জরুরি বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বেলা 12:30টার দিকে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া উপস্থিত আছেন বিভাগ ভিত্তিক সাংগঠনিক সম্পাদকরা। জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত করা এবং শরিক দলগুলোর নেতাদের জন্য কতগুলো আসন ছাড়া হবে সেই বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান জানান, উন্মুক্ত এজেন্ডা রাখা হয়েছে। নির্বাচন, মনোনয়ন সহ নানা বিষয়ে আলোচনা হবে। প্রথম দফায় প্রায় 200 আসনের প্রার্থী তালিকা দেওয়া হতে পারে বলে জানা গেছে। এদিকে দলের স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে বিকেল 3টায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। গুলশানের কার্যালয়ের সামনে তিনি রয়েছেন। আলামিন, জানতে চাইব যে বৈঠক তো চলছে, একেবারে সর্বোচ্চ সংখ্যক স্থায়ী কমিটির সদস্য এসেছেন আমরা যতটুকু জানি। সেলিমা রহমানও বলেছেন আলোচনার বিষয়গুলো। একটু বিস্তারিত জানানোর চেষ্টা করবে যে কি কি বিষয় আসলে আলোচনা হচ্ছে আজকে। মমিতা, শুধু স্থায়ী কমিটির সদস্যরাই আসলে এই বৈঠকে অংশ নেয়নি। এর মধ্যে আমরা আরো একটি তথ্য জানতে পেরেছি, সেটি হচ্ছে যে এই বৈঠকে বিভাগীয় পর্যায়ের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে অংশ নিয়েছেন। আমরা যতটুকু জেনেছি যে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, অর্থাৎ একদমই মাস দুয়েক পরে হতে পারে, সেই ক্ষেত্রে সেই বিএনপি থেকে 300 আসনের কারা কারা মনোনয়ন পাচ্ছেন সে বিষয়ে চূড়ান্ত হতে পারে। এবং আপনি জানেন যে এনসিপির সঙ্গে আলোচনার জোট হওয়ার একটি আলোচনা রয়েছে। পাশাপাশি বিগত সময়ের গণতন্ত্রের পথ উত্তরণের জন্য যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত ছিল বিএনপি, তাদেরকে 50টি আসন ছেড়ে দেওয়ার একটি কথা আমরা শুনেছি। তবে অসমর্থিত সূত্রে এই সমস্ত বিষয়গুলোই, সেই ক্ষেত্রে সেই 50টি আসন বাদ দিয়ে এর বাইরে হেভিওয়েট যে সমস্ত আসনে একাধিক প্রার্থী রয়েছে, হেভিওয়েট সেই রকমও 50টি আসন বাদ দিয়ে মূলত আজকে 200 আসনের প্রার্থিতা চূড়ান্তের একটি ঘোষণা আসলে আমরা এখানে হতে পারে এরকম একটি আভাস আমরা পেয়েছি। তবে সমস্ত বিষয়ে প্রায় 1.5 ঘন্টা, অর্থাৎ 12:30টায় বৈঠক শুরু হয়েছে। এখন সেই বৈঠক চলছে 3টা নাগাদ। আজকে দুপুর 3টা নাগাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই বিষয়ে, অর্থাৎ আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এজেন্ডা কি ছিল সে বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলবেন। তবে আমরা বিএনপি স্থায়ী কমিটির সেলিমা রহমানের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি যে কি কি বিষয়ে আলোচনা হতে পারে। তিনি বলছেন নির্বাচন, মনোনয়ন বিষয়, নানা বিষয়ে আলোচনা হতে পারে। আপনি জানেন যে রাজনৈতিক একটি অবস্থান রয়েছে, গণভোট কবে হবে, জাতীয় সংসদের দিন, নির্বাচনের দিন হবে কি হবে না, জুলাই সনদ, নানাবিধ বিষয় আছে। সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হবে কিনা, এজেন্ডায় থাকবে কিনা সে বিষয়ে প্রশ্ন ছিল সেলিমা রহমানের কাছে। তিনি বলেছেন যে তারা সরকারি বিষয়গুলোকে বাদ দিয়ে শুধুমাত্র রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে বিএনপির দলগত যে বিষয়গুলো রয়েছে অভ্যন্তরীণ, সে বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে যে এই যে গণভোটের বাস্তবায়নের প্রক্রিয়ার জন্য আসলে রাজনৈতিক দলগুলোকে তাদের নিজেদের সিদ্ধান্ত 1 সপ্তাহের মধ্যে জানানোর কথা বলা হয়েছে। সেই বিষয়টি নিয়ে কি আজকের আলোচনায় কোনো আলোচনা হবে কিনা? জাতীয় ঐক্যমত্য কমিশন 9 মাস বিভিন্ন প্রায় 32টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পরে জুলাই সনদ রীতি টেনেছেন এবং সেটি বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা একটি রূপরেখা সরকারের কাছে হস্তান্তর করেছে। এখন 9 মাসে আসলে বিভিন্ন বিষয়ে সংবিধানের মৌলিক সংস্কার বিষয়ে বিএনপির পক্ষ থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেগুলো জুলাই সনদে কেন নেই, এই বিষয়গুলো নিয়ে বিএনপি আপত্তি তুলেছে। অতএব আগামী 1 সপ্তাহ যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, এখন সেই দায়িত্বটা আসলে কে পালন করবে? অর্থাৎ জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ, বিএনপি আগ বাড়িয়ে জামাতের সঙ্গে বসবে বা 32টি দল বসবে, সেই দলে কারা প্রতিনিধি থাকবে, কে কতটুকু ছাড় দেবেন, নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না, জুলাই সনদে জামায়াত যেরকম দাবি করছে যে গণভোট নভেম্বরের মধ্যে হতে হবে, বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের দিন হতে হবে। অর্থাৎ এই যে দ্বিমেরু, অর্থাৎ দুই বিপরীত মুখে যে অবস্থান, সেটি আসলে 1 সপ্তাহের মধ্যে সমাধান হওয়া সম্ভব কিনা সেটি বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে খুব ভালো করেই বোঝা যায়। মৌমিতা। আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে আমাদের সাথে তথ্য দেওয়ার জন্য।